আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে 22শে জুলাই তখন করা। চলেন ভিডিও দেখতে দেখতে এই ভিডিওর ডিটেলস সম্পর্কে বলি। শুরুতে আমাদের বন্ধু মোহাম্মদ আলামিন হোসেন একটা টার্কি মুরগি ধরে ফেলে, অনেক বড় সাইজেরই ছিল। তবে আমরা যেমনটা বড় চেয়েছিলাম তেমন বড় নয়, এর জন্য আবার এটাকে ছেড়ে দেওয়া হয় মাপার পরে। আলামিনের পরে টার্কি মুরগি ধরতে আসে আমাদের বাবু ভাই, উনি অনেক এক্সপার্ট, দেখেন শুরুতেই ধরে ফেললো অনেক সহজে। এখন এটা মাপার পালা। মাপার দায়িত্বে আছে আমাদের ছোট ভাই শিহাব, ও মাপতেছে। মাপার পর দেখা গেল আগেরটার থেকে এটা বড়, তাই এটাই সিলেক্ট করা হলো। এখন এটাকে জবাই করার পালা। জবাই করতেছে আমাদের রশিদ কাকা, যে হচ্ছে এই সব কিছুর ডোনার। ডিটেলস আরো বলবো ভিডিওর পরে। তো জবাই করার দৃশ্য এগুলো হাইড করে দেই, কারণ ইউটিউব ফেসবুক সব জায়গায় এগুলা রেস্ট্রিক্টেড হয়ে যায়, যার কারণে হাইড করে দেওয়াই ভালো। জবাইয়ের কাজ শেষ, এখন সোলা হইতেছে। সোলার দায়িত্বে আছে আমাদের শাইনুর কাকা, উনি খুব সুন্দর করে গরু এবং খাসি এগুলা চলতে পারে, তার জন্য ওনাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। টার্কিটা বানাইতে বানাইতে আপনাদের সাথে ফুল ডিটেলসে বলি। এই ভিডিওটা রেকর্ড করা হয়েছে জুলাই মাসের 22 তারিখে, অর্থাৎ যখন বাংলাদেশে নেট অফ ছিল, আমরা সবাই অফলাইন ছিলাম তখন করা। যখন বাংলাদেশে আন্দোলন চলতেছিল তখন করা। আমি 16 তারিখে এবং 18 তারিখে আন্দোলনের সাথে যুক্ত হই, এবং এটা হচ্ছে 22 তারিখে, অর্থাৎ পোড়াদমে যখন আন্দোলন চলে, নেট অফ ছিল 17 তারিখ থেকে। তারপরে এই ভিডিওটা করা। তখন এই ভিডিওটা এডিট বা আপলোড দেওয়ার মন মানসিকতা ছিল না, বা অপশনও ছিল না। আর যেহেতু 1 বছর পরে, অনেক জল্পনা কল্পনার পরে এই দিনটি আসছে ভোজনের, তার কারণে কেউ আর না করেনি, আমরা ওই দিনে আয়োজন করে ফেলি। এই খাওয়া দাওয়ার বা ভোজনের মূল উদ্দেশ্য ছিল রশিদ কাকার চ্যানেল স্টার এগ্রোতে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার্স পূরণ হওয়ার কারণে উনি একটা ট্রিট দিতে চাইছিল প্রায় 1 বছর আগে, কিন্তু সেইটা ট্রিটটা দিতে দিতে প্রায় 1 বছর লেট হয়ে যায় ওনার ব্যস্ততার কারণে। মাঝখানে ওনার ভাই অসুস্থ ছিল দীর্ঘদিন, এরপরে আরেক ভাই অসুস্থ ছিল, এরপরে রমজান শুরু হয়ে যায়, এরপরে ঈদ চলে যায়, যার কারণে আর করা হয়নি। সেই ভোজনটা করা হয়েছে জুলাই মাসের 22 তারিখে, যখন আমরা অফলাইন ছিলাম আর কি। ওই দিনের খিচুড়ির রাঁধুনি ছিল রশিদ কাকার আব্বা, উনি অনেক অনেক ভালো রান্না করেন, আমাদের এলাকায় ওনার অনেক সুনাম আছে, প্রায় এই অনুষ্ঠানে উনি রান্না করে থাকেন। এর পাশাপাশি আমাদের বন্ধু আলামিন, ও ছিল ওনার সহকারী হিসাবে। ফাইনালি খিচুড়িটা রান্না হয়ে গেছে, অনেক সুন্দর গ্রান আসতেছিল খিচুড়ি থেকে, সবাই অনেক অপেক্ষা করতেছিল খিচুড়ির জন্য, ওদের আর তর্স হইতেছিল না খিচুড়িটা খাওয়ার জন্য। এদিকে ফাহিম, বাবু ভাই আর হইতেছে মুন্নু মিলে সার্ভের কাজ করতেছিল, সার্ভ করার দায়িত্বটা ওনাদের ছিল। সবাই একসাথে খাওয়ার মজা আলাদা, তাই আমি, সজীব, রাকিব, রবিউল ভাই সবাই মিলে একটা ঢাকুনের উপরে খিচুড়িটা নেই, 4 জনে মিলে খাওয়ার জন্য। আমাদের টার্কির খিচুড়ি বরাবরই অনেক মজা হয়। এই খিচুড়ি খাওয়ার জন্য অনেকেই অপেক্ষা করতেছিল, তাই অনেক লোকজন ছিল, আর যারা আসতে পারেনি তাদের জন্য বাড়িতে পাঠানো হয়েছিল। আমরা প্রতি মাসে 2-3 বার করে খিচুড়ি আয়োজন করে থাকি। আগে এটার পরিমাণ বেশি ছিল, সপ্তাহে 2-3 দিনই হতো, তবে এখন ওই রকম সময় হয়ে ওঠে না, তাই পরিমাণটা কমে গেছে। তবে আমরা টার্কি দিয়ে খেতাম না, আমরা মুরগি দিয়ে খেতাম, আর মাঝে মাঝে হাঁস থাকতো, কোনো কোনো সময় গরু মাংস থাকতো, তবে গরু মাংস দিয়ে খিচুড়ি ভালো লাগে না, তাই তেমন খাওয়া হতো না। ভিডিওতে যে বান্দারে দেখতে পারতেছেন শাইনুর কাকা, উনি বরাবরই লেট, তাই আজকেও লেট, একা একা খাইতেছে। ভালো থাকেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।